আমাদের সামনে আসতেছে নতুন বছর। কি বছর বলেন? কি বলেন? একটু শুভেচ্ছা দেবেন আমাকে, বলেন তো একটু। হ্যাপি নিউ ইয়ার। মাশাআল্লাহ, সাহেব বলছেন হ্যাপি নিউ ইয়ার। আর কে কি দেবেন? শুভ নববর্ষ? না, এগুলো না। শোনেন, আমরা এটা মুসলমান, সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এটাকে আমরা ইংলিশে আরো বলবে। আমার চেয়ে যারা বিজ্ঞ আছেন, সাহিত্য বলছেন হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা সম্মান প্রদর্শন করে। কিন্তু এটাকে 31st নাইট বলে গণ্যিত করে। কথা ঠিক কিনা বলেন? আর ডিসেম্বর মাসে 31 তারিখ যাওয়ার পরে দিবাগত যে রাত্রটা, এই রাত্রটার ভিতরে দেখবেন ঢাকা শহরে মদের আড্ডাখানা, মদ জুয়া ওপেন করে দেয়। কথা ঠিক কিনা? বার ওপেন করে দেওয়া হয়। এই রাত্রেতে ইংলিশ গানে নাচতে থাকে সবাই, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানায়। এই বছরটা মুসলমান কখনোই পালন করতে পারে না। আপনারা যদি জানতেন এর ইতিহাস, তো তাহলে কোনো মুসলিম এই অনুষ্ঠানটাকে পালন করতেই পারতো না। কথা ঠিক কিনা বলেন? অনেকে না বুঝেই কইছেন এটা কি। আমাদের প্রথম বছর প্রথম মাসের নাম কি? জানুয়ারি। নাম কি বলেন? জানুয়ারি। তারপরে না ফেব্রুয়ারি। জানুয়ারি মাসের নামকরণের কারণ হলো যে রোমান সম্রাট ওই যুগে, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়রা একটি দেবতার মূর্তির পূজা করত। সেই মূর্তিটার নাম হলো জানুস। কি নাম বলেন? আপনারা গুগলে সার্চ দেবেন, JANUS, জানুস লিখে সার্চ দেবেন, দেখবেন একটা পিকচার আসবে, দুই মাথাওয়ালা একটা পিকচার আসবে, অর্থাৎ দুদিকে মাথা। এই ইহুদি সম্প্রদায়েরা, রোমানদের বাদশারা মূলত এই জানুস দেবতার পূজা করত। তাদের ভিতরে একটা মানে আকাঙ্ক্ষা, তাদের একটা বিশ্বাস হলো যে এই জানুস দেবতা তার সামনের দিকে, পিছনের দিকে, এই 31st নাইটের প্রথম দিকে 12টা বাজার আগ পর্যন্ত এরা বসে বসে থাকে, হে দেবতা, এই একটি বছরে আমি যে অপরাধ করছি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করলে ক্ষমা করো, এবং আগামী বছর যে আছে আমার জন্য কাম্য করো। ঠিক রাত 12টার পরে অপর প্রান্তে গিয়ে তার ওখানে গিয়ে আবার প্রার্থনা করে, এ জানুস দেবতা, নতুন বছরে আমি অপদার্পণ করেছি, আমাকে এই বছরটাকে কামিয়াব করে দাও, আমার বিপদ দূর করে দাও। আপনারা বলেন, কোন মুমিন মুসলমান কোন দেবতার কাছে চাইতে পারে? বলেন, কোন দেবতার কাছে চাইতে পারে? যেহেতু চাইতে পারে না, খ্রিস্টানরা এটা ভালো করেই বোঝে। মুমিনকে যদি বলি এই দেবতার পূজা করো, মুমিন তো ফিক্কা দেব ওর জুতা দেবাই দেব। কিন্তু সুকৌশলে এই মানুষের মাঝে এমন ভাবে এটাকে দিয়ে দিয়েছে, জানুয়ারি মাসে 31st নাইট, অর্থাৎ এই দিনে হ্যাপি বার্থডে, এই দিন ভালো কিছু খাইলে সারা বছর ভালো যাবে, এই দিন আনন্দ করলে সারা বছর আনন্দ করবে। ওরা দেবতার পূজা যেভাবে করে, আমরা অজান্তে আনন্দ উপভোগ করে এই দেবতার পূজা মুসলমানও করতেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য কোন মুসলমান এই জানুস দেবতার কোন পূজা করতে পারে না। আমাদের সব কিছু করতে পারেন যিনি, তিনি কে? জোরে বলেন, কে? এক আল্লাহ আমাদের করতে পারে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এই জানুস দেবতার পূজা আমরা তো করবই না, এই দিনে আমরা কোনো অনুষ্ঠানও করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বছর কোনো অনুষ্ঠান হইব না তো ইনশাআল্লাহ? যুবকের এখানে যারা আছেন, যুবকদের মাঝে যারা লিডার, আপনাদের দায়িত্ব, যদি হয় আগামী জুমায় নাম ধরে আমি বলে দেবো, এটা আমার দায়িত্ব। ফিরানোটা আপনাদের দায়িত্ব, মুরব্বীদের আপনাদের দায়িত্ব। আগামী জুমায় নাম ধরে বলাটা আমার দায়িত্ব। কারণ একজন মুসলমান কোন মূর্তির পূজা করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আপনি অনুষ্ঠান করবেন, অন্য দিন করেন। আমরা শুভ নববর্ষ বলবো, হ্যাঁ নতুন বর্ষ ইংলিশকে আমরা পালন করি, সমস্যা নেই, স্বাভাবিক বলে। কিন্তু গান বাজিয়ে খিচুড়ি পার্টি করে এই দিনটাকে আমরা পরিত্যাগ করব। কারণ এই জানুস দেবতার কেউ যদি পূজা করে তার ঈমান চলে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন মুমিন মুসলমান এবছর ইনশাআল্লাহ এই 31st নাইট পালন করবো না তো ইনশাআল্লাহ? যুবকেরা কয়, বান্ধবীর গোলাপ ফুল যদি না দেই এ কি থাকবো? ওই যুবকেরা, সাইরা দাও দুনিয়ার বান্ধবী, আখিরাতের বান্ধবী বসে রয়েছে। কথা ঠিক কিনা বলেন?